এক সপ্তাহ ধরে জ্বলছে ফ্রান্স। সংখ্যালঘুদের উপরে বৈষম্যমূলক আচরণের কারণে জ্বলছে ফ্রান্স। মঙ্গলবার পুলিশের গুলিতে মৃত্যু 17 বয়সী আলজেরিয়ার বংশোদ্ভূত নাহেলের। অভিযোগ ওঠে ট্রাফিক সিগন্যাল পুলিশের নির্দেশ না মানলে তার বুকে গুলি চালানো হয়। প্রথমে অভিযোগ অস্বীকার করে পুলিশ, পরে প্রাথমিক তদন্তে পুলিশ গাফিলতির প্রমাণ মেলে। নাহেলের মৃত্যুর পর থেকেই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। একেবারে বিক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স। প্যারিস শহর, ফ্রান্সের অন্যান্য শহরে একের পর এক গাড়িতে আগুন, স্কুল বাসে আগুন, অ্যাম্বুলেন্সে আগুন, এমনকি লুট তারাজ দোকানপাট। ফ্রান্সের এই বৈষম্যমূলক আচরণ বলে উঠে আসছে। বারবার পুলিশের অত্যাচারের শিকার হয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। 2005 সালে সংখ্যালঘু যুবক একসঙ্গে 3 জনের খুন হতে হয়। রমজান মাসে তারা একটি মাঠে খেলা করছিল। সে সময় তারা যখন বাড়িতে ফিরছিল, ঠিক সেই সময় তারা একটু অন্য রাস্তায় ঢুকে পড়ে এবং তাদের বেগরির দেখে পুলিশের ফোন করে এবং পুলিশ ঘটনাস্থলে এসে একজনকে গ্রেপ্তার করে এবং 3 জন তারা আতঙ্কে পালিয়ে গিয়ে অন্য জায়গায় লুকিয়ে পড়ে ওই মুসলিম যুবকরা। পরে অবশ্যই তাদের মৃতদেহ পাওয়া যায়। সেই 2005 সালে তারপর এই সংখ্যালঘুদের উপরে অত্যাচারের বা বৈষম্যমূলক আচরণ, পুলিশের গাফিলতিতে ভয়ঙ্কর দাঙ্গা হয়েছিল ফ্রান্সে। আবার পুনরায় সেই 2005 সালের পরে আবার 2023-এ ফ্রান্সে প্রায় এক সপ্তাহ ধরে জ্বলছে ফ্রান্সের মানুষ। জ্বলছে ঘর বাড়ি, দোকান, লুটপাট, লুটতারাজ, একেবারে হিংসার আগুনে জ্বলছে ফ্রান্স। এখনো পর্যন্ত দাঙ্গা, লুটপাট ও হিংসা ছড়ানোর অভিযোগে 650-এরও বেশি মানুষ গ্রেপ্তার করেছে পুলিশ। দাঙ্গা মোকাবিলায় ফ্রান্স জুড়ে 40,000-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। তারপরেও থামাতে পারছে না এই ফ্রান্সের আগুন। কারণ বারবার একটা অভিযোগ উঠে আসে, ফ্রান্সের পুলিশ সংখ্যালঘুদের উপরে অত্যাচার করে এবং সংখ্যালঘুদের সাথে বৈষম্যমূলক আচরণ করার দায়ে এই আগুন এবং এই দাঙ্গা বলে জানা যাচ্ছে। এর আগেও ঘটেছিল, পুনরায় আবার একেবারে নাজেহাল হয়ে পড়েছে ফ্রান্স। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দোকানপাট থেকে শুরু করে একেবারে লুট তারাজ, দাঙ্গা থামাতে পারছে না ফ্রান্স, একেবারে নাজেহাল। সেই চিত্র আমরা তুলে ধরব। Ouais, les empreintes, hein, les gars. Les empreintes. Nique sa mère. Pas de soucis. J'adore. Vous voyez comme je suis gentil? Elle m'a dit nique sa mère. Demain, c'est parce qu'elle connaît pas, c'est des gens qui connaissent pas les perquis à 6h du matin. Elle, demain, elle va aller au travail, elle pense c'est tout 6h du matin. Première fois de sa vie, toute sa famille choquée.